আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব সুন্দর এই প্লাজো হাতার ডিজাইন, কাটিং এবং সেলাই ভিডিও। তো এখানে হচ্ছে আমি নর্মাল ট্রিকোটার হাতা কাটিং করে নিয়েছি। তার চওড়া আছে এখানে 8.5 ইঞ্চি, এক বাস করা আছে। হাতাটাকে সাইডে রেখে এখন হচ্ছে আমি দড়ি ফিতা তৈরি করে নেব। দড়ি ফিতা তৈরি করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এটা বাস করে সেলাই করে দড়ি ফিতা তৈরি করার পর এটার চওড়াটা 1.5 ইঞ্চি পরিমাণ থাকবে। আপনারা এর চেয়ে কম বা বেশি দিতে চাইলে সেই মেজারমেন্টে কাপড় কাটিং করে নেবেন। তারপর হচ্ছে সেলাই করে প্রথমে ফিতা তৈরি করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে থাকলে পাশে থেকে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে ফিতা তৈরি করার পর আমি একটা কাঠির সাহায্যে ফিতাটাকে উল্টিয়ে নিলাম। তো ফিতাটাকে হাতে চাপ দিয়ে প্রথমে একটু সোজা করে নেব, তারপর হচ্ছে আমি আয়রন করে নেব। তো এখানে আরও কিছু ফিতা আমি তৈরি করে তারপর হচ্ছে আয়রন করে নিয়েছি ফিনিশিংভাবে। এখন হচ্ছে ফিতাগুলিকে আমি মেজারমেন্ট অনুসারে কাটিং করে নেব ডিজাইন তৈরি করার জন্য। তো দুইটি ফিতা একসাথে করে তারপর হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি। তো 2.5 ইঞ্চি লম্বা করে তারপর হচ্ছে ফিতাগুলি কাটিং করে নেব সবগুলি। একটু মেপে মেপে কাটিং করলে তাহলে আর ছোট বড় হওয়ার চান্স থাকে না, ডিজাইনটাও দেখতে সুন্দর হবে, কোনো ছোট বড় হবে না। তো আমি সবগুলি ফিতা কাটিং করে নিচ্ছি। এই তো সবগুলি ফিতা কাটিং করে নিয়েছি। তো এখন হচ্ছে ডিজাইন তৈরি করে নেব। ডিজাইনটি তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি হাতার কাপড়টা নিয়েছি, নিয়ে হচ্ছে মুহুরির দিক থেকে ধরে আমি 1.5 ইঞ্চি উপরে চক দিয়ে চিহ্ন করে নিচ্ছি স্কেলের সাহায্যে। এই সোজা সোজা করে আমি লম্বা চক দিয়ে দাগ টেনে নিচ্ছি। এই দাগের উপরে হচ্ছে আমি ডিজাইনগুলি সেলাই করে জয়েন করে নেব। এভাবে দাগ দিয়ে নিলে তাহলে আর আঁকা বাঁকা হবে না। তারপর হচ্ছে কিছুটা পরিমাণ আমি কাপড় সেলাই করে তারপর হচ্ছে একে একে সবগুলি ডিজাইন আমি এখানে জয়েন করে নেব। আমি যে দড়ির লুপগুলি বানিয়ে নিয়েছিলাম সেই দড়ির লুপগুলিকে মাঝখান থেকে একটা বাস করে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করার সময় একদম আমি যে দাগ দিয়ে নিয়েছি সেই দাগের উপরে হচ্ছে সেলাই করে নিচ্ছি। আর ডিজাইনের লম্বাটা কতটুকু রাখবো সেই মেজারমেন্ট নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি, যেন একটা ছোট বা একটা বড় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি সমান করে সবগুলি লাগিয়ে নিচ্ছি। আর একটা দড়ির লুপ থেকে আরেকটা দড়ির লুপের দূরত্ব থাকবে 2 থেকে 3 সুতা পরিমাণ, এর বেশি দিলে ডিজাইন দেখতে ভালো লাগবে না। আর একবারের সাথে একদম গা ঘেঁষে জয়েন করলেও দেখতে ভালো লাগবে না, তাই 2 থেকে 3 সুতা পরিমাণ দূরে দূরে আমি লুপগুলি জয়েন করে নিচ্ছি। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যেন ছোট বড় না হয়। এই তো সবগুলি দড়ি লুপ আমি এখানে জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে সেলাই করার পর যে এক্সট্রা যে বাড়তি কাপড় আছে সেগুলো কেটে ফেলে দিতে হবে। তো এই কাটিং করার সময় খেয়াল রাখতে হবে যেন নিচের হাতার কাপড়টা কেটে না যায়, একটু সাবধানে কাটিং করে নিতে হবে।
তো কাটিং করে নেওয়ার পর হচ্ছে আমি যে 1.5 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম সেই কাপড়টাকে বাস করে তারপর হচ্ছে যে ডুরির লুপ জয়েন করেছি সেই সেলাইয়ের উপরে সেলাই করে নিচ্ছি। সেলাই থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিজাইন ফিনিশিং ভালো আসবে না। এতে এইভাবে বাস করে হচ্ছে পুরোটা সেলাই করে নেব। এই তো সেলাই করে নিয়েছি, এখন সুতাগুলি কেটে নিচ্ছি। এখন হচ্ছে ডিজাইনটাকে সোজা করে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে নিলে এই তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ এখনই অনেক বেশি সুন্দর লাগতেছে। তো ডিজাইনটা সোজা করে নেওয়ার পর হচ্ছে উপরের দিকে আমি সেলাই দিয়ে নিচ্ছি, উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তা হাতে চাপ দিয়ে দিয়ে ফিনিশিং করে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি, এখন হচ্ছে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এখন হচ্ছে এক্সট্রা সুতাগুলি কেটে নিচ্ছি। এই তো দেখতেই পেলেন কত সহজে সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে মুহুরিটা জয়েন করে নেব। তো এইভাবে হচ্ছে ডিজাইনটা থাকবে, এরকম হবে ডিজাইনটা দেখতে। তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। এই তো হাতা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো ডিজাইনটা পরার পর দেখতে অনেকটা এরকম লাগবে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু। তো আপনারা চাইলে নিজেদের জন্য এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।